হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফেসবুকে একটি ভাইরাল রেসিপিটা। এই রেসিপিটা আমি আগে কখনো তৈরি করি নাই। আর এই যে দেখছেন মিষ্টি কুমড়ার এই গাছটা, এই গাছের মিষ্টি কুমড়া ফলানোর জন্য আমার মায়ের কিন্তু এক্সট্রা করে আর কোনো বান দিতে হয় নাই। এই যে এরকম একটা ছাঁটনি গাছেই কিন্তু মিষ্টি কুমড়া খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়া ধরেছে এবং জ্বালা ফুল এসছে। তো আমি আজকে সেই রেসিপিটা তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে এই মিষ্টি কুমড়ার এই যে কচি, কচি পাতাগুলো। তো আমি আমার পছন্দ মতো কচি, কচি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। এরকম ফ্রেশ, ফ্রেশ শাকসবজি তুলতে খুব ভালো লাগে, তাই না বলেন? নিজের হাতে। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়ে চলে এসেছি। আর এটার জন্য যেটা আমার ১ম উপকরণ লাগবে সেটা হচ্ছে যে ডাল, মসুর ডাল। আমি মসুর ডালটা ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর সাথে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি তার সাথে স্বাদ মতো লবণ। এবার আমি এটা ব্লেন্ড করে নেব অল্প একটু পানি দিয়ে। খুব বেশি না, মানে আমি এটা একটু পাতলা করেই করে নিব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক এমন ঘনত্বের একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি মাখিয়ে নেব এবং মাখানোর পরে দেখব ঠিক এটার ঘনত্বটা কেমন হয়েছে। আমার মনে হলো আরেকটু লাগবে, তাই আমি আরেকটু দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। আমি পরবর্তীতে কিন্তু এর সাথে একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটু কালারের জন্য, যাতে দেখতে ভালো লাগে। এবার মিষ্টি কুমড়া পাতাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পাতার গায়ে খুব সুন্দর করে এটা প্রলেপ করে লাগিয়ে দিব। এই রেসিপিটা আমি এর আগে কখনো করি নাই। আমি জাস্ট ভিডিও দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে না, রেসিপিটা একবার ট্রাই করা উচিত, তাই আমি এটা ট্রাই করছি। আর এভাবে সম্পূর্ণ গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এভাবে একটা ভাঁজ করে নিয়ে আপনারা দেখে বুঝে নেন। খুব সহজ, কিন্তু খুব বেশি জটিল কিছু না। ভাঁজ করে নিয়ে খুব ভালোভাবে এভাবে প্রলেপ মাখিয়ে নিতে হবে। যত ভালো করে এই মসুর বাটাটা লাগানো যাবে, এটা কিন্তু খেতে ভাজার পরে খেতে কিন্তু ততটাই ক্রিস্পি হবে আর খুবই, খুবই মজা লাগে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন মসুরের ডালটা মাখাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন তার সাথে চালের গুঁড়ো অ্যাড করার। কারণ চালের গুঁড়ো অ্যাড করলে এটার ক্রিসপিনেসটা আরো অনেক বেশি হয়। চালের গুঁড়ো যদি কারো কাছে না থাকে তাহলে সে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পাতা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। আমরা কিন্তু অনেক সময় এই মসুর ডালের বড়া খেয়ে থাকি। আ নরমালি আমরা বড়া যেভাবে বানিয়ে থাকি এটার প্রসেসটাও ঠিক ওরকমই, কিন্তু তার সাথে এই যে পাতা দেয়াতে এটা খেতে না আলাদা লেভেলের একটি মজা লাগে। মানে খুবই মজা। আমি এর আগে কখনো ট্রাই করি নাই। অনেকে ট্রাই করেছে দেখছি। কিন্তু এটা আমি ১ম বার ট্রাই করার পরে এটা আমার কাছে এতটাই মজা লাগছে যে এরপর থেকে যদি আমি এরকম বড়া টাইপ কিছু খাই, তাহলে অবশ্যই আমি এইভাবে পাতা দিয়ে বানিয়ে খাবো। তো আমার এটা বানানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব ভাজার জন্য। তো আমি এটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু তেল দিলেই হবে। কারণ এটা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প তেল দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। মিডিয়াম লো হিটে রেখে এটা ভাজতে হবে। জোরে জাল করলে কিন্তু এটা উপরে পড়ে যাবে এবং ভেতরে যে মসুর ডালটা রয়েছে সেটা কিন্তু কাঁচাই থেকে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আর এরকমভাবে ফুটো করে দিলে তেলটা ভেতর দিয়ে ঢোকে এবং খুব ভালোভাবে ভেতরে কুক হয়ে যায়। তো আমি একই রকমভাবে সবগুলো ভেজে নিয়েছি। আর এই হলো আমার কুমড়ো পাতার বড়ার ফাইনাল লুক। এটা দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা এবং ক্রিসপি ছিল। আমি কিন্তু ভাজার সময় অনেক কয়টা খেয়ে ফেলেছি, এতটাই মজা লেগেছে আমার কাছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।